আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে আমাদের সাথে রয়েছেন আমাদের ইউনিক স্কুলের সিইও আমাদের সবার প্রিয় ফয়সাল ভাই সহ সবাইকে আজকের এই সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের ইউনিক স্কুলের পেজে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বিশ্ববিদ্যালয় ভর্তি সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন তোমরা করেছো। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। এই প্রশ্নগুলোর উত্তর জানবো আমাদের ফয়সাল ভাই থেকে। আমি সবার সুবিধার্থে প্রশ্নগুলো একবার পড়ে নিচ্ছি, আমরা বিস্তারিত ফয়সাল ভাই থেকে জেনে নিব। প্রথম যে প্রশ্নটি করেছো, এখানে আমি একটু বলে রাখি, অনেক প্রশ্ন একই রকম হয়ে গিয়েছে, অর্থাৎ 4 জন 5 জন 6 জন প্রশ্ন করেছো, কিন্তু প্রশ্নগুলো একই রকম। সো আমরা ওই প্রশ্নগুলোকে একটি প্রশ্ন হিসেবে কাউন্ট করেছি। প্রথম যে প্রশ্নটি, আমি একদম কিছুই পড়ি নাই, এই মুহূর্তে প্রিপারেশন শুরু করলে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো কি না। 2 নম্বর প্রশ্নটি, আমি একজন সেকেন্ড টাইমার, গত বছর কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিয়েছি, এই বছর এই মুহূর্ত থেকে পড়াশোনা করলে চান্স পাওয়া সম্ভব কিনা। 3 নম্বর যে প্রশ্নটি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করতে চাচ্ছি, আমার সিদ্ধান্ত সঠিক কিনা। 4 নম্বর যে প্রশ্নটি, ভাইয়া আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য প্রিপারেশন শুরু করতে চাচ্ছি, আমার করণীয় কী। 5 নম্বর যে প্রশ্নটি, কোন বিভাগের জন্য কয়টি আসন রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 6 নম্বর প্রশ্নটি, সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস করতে হবে কি না। 7 নম্বর প্রশ্নটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না। 8 নম্বর প্রশ্নটি, চান্স পাওয়ার জন্য কাটমার্ক কত বেসিকলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ক্ষেত্রে। 9 নম্বর প্রশ্নটি, কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব। আমি প্রথম প্রশ্ন থেকে আমি ফয়সাল ভাইকে প্রশ্নগুলো করব, ফয়সাল ভাই এগুলোর আনসার দিবেন। ভাইয়া প্রথম এখানে যে প্রশ্নটি রয়েছে, আমি একদম কিছুই পড়ি নাই, এই মুহূর্তে প্রিপারেশন শুরু করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিনা। ধন্যবাদ। যেহেতু বিগত সেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে নতুন একটি সিলেবাসের উপর পরীক্ষা হচ্ছে, তো এই সিলেবাসটি সবার জন্যই নতুন। সেক্ষেত্রে যারা খুব ভালো প্রিপারেশন নেবে তারাই চান্স পাবে। বিগত সেশনে অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী যারা এই নতুন সিলেবাস এর মোটামুটি একটা আইডিয়া নিয়ে তারা কিছু বইকে অনুসরণ করে বা কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে প্রস্তুতি নিয়েছিল, তারাই কিন্তু সফল হয়েছে। আমাদের অনেক শিক্ষার্থী যারা শুধুমাত্র ফর্ম নিয়ে পরীক্ষা দিয়েছে, আবার অনেক শিক্ষার্থী রয়েছে যারা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে গেছে, তারা খুব অল্প সময়ের মধ্যে 60টি প্রশ্ন অর্থাৎ 100 মার্কসের প্রশ্ন তারা দাগাতে সক্ষম হয়েছে। তো অনেকে আছে এই সার্কুলারের পর থেকে, এই যে বিগত কিছুদিন আগে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, সার্কুলার প্রকাশিত হওয়ার পর থেকেই নতুন করে তারা প্রস্তুতি নিচ্ছে। তাদের জন্য আমি বলবো, যে সময়টা রয়েছে এই সময়ের মধ্যেও তোমরা চাইলে এই সি ইউনিটটা প্রস্তুতি সম্পন্ন করতে পারো। কিভাবে? অধিকাংশ শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থী অফলাইনে প্রস্তুতি নিচ্ছ ভার্সিটি অ্যাডমিশনের জন্য, আবার অনেকে আছে বিশেষায়িত ইউনিটগুলোকে তারা অনলাইন প্রস্তুতি নিচ্ছে। আর সাধারণ যে সি ইউনিটের যে সিলেবাস, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং ইংলিশ বাংলা, অর্থাৎ ডিইউ বেস যে প্রস্তুতিটা অনেকে অফলাইনে নিচ্ছে। তো যারা সেকেন্ড টাইমার এবং যারা বিগত সেশনে সিইউতে পরীক্ষা দিয়েছিল, কিন্তু এই সেশনে আবার নতুন করে 1 তারিখ থেকে শুরু করতে চাচ্ছ বা সামনের যে সময়টা আছে সেই সময়টার মধ্যে প্রস্তুতি নেওয়া সম্ভব। তোমাকে এখানে মেন্টর ফিক্সড করতে হবে, তুমি কি অফলাইনে প্রস্তুতি নেবা নাকি অনলাইনে নেবা, এবং তোমাকে যে কোনো একটি বা 2টি বই তোমাকে ফিক্সড করতে হবে, অর্থাৎ মেন্টরকেও ফিক্সড করতে হবে এবং তোমার যে প্রস্তুতি বা সহায়িকা বইগুলোও তোমাকে ফিক্সড করতে হবে। তো যে মেন্টরের কাছে পড়বা, ওনার পড়ানো যে বিষয়গুলো রয়েছে এগুলোকে 2 বার করে রিভাইজ করতে হবে এবং বইটাকেও কমপক্ষে 2 বার করে শেষ করতে হবে। এবং বিগত সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়েছে, এই যে পদ্ধতিতে প্রশ্ন হয়েছে, এই পদ্ধতিটা যে বাংলাদেশে প্রথম এমন না। গুচ্ছ 2020 সাল থেকে গুচ্ছতে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ প্রায় 24টি বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে পরীক্ষা নিচ্ছে। এর আগে তারা আলাদাভাবে পরীক্ষা নিত। প্রত্যেক বিশ্ববিদ্যালয় এখানে ম্যাথ থেকে 10 থেকে 15 মার্কসের প্রশ্ন আসতো।
জগন্নাথ ও গুচ্ছতে যাওয়ার আগে তাদেরও বিবিএতে 15 মার্কসের প্রশ্ন আসতো, যেটা তারা এবার নতুনভাবে আবার অ্যাড করেছে। তো ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বিসিএস এবং বিইউপি জাহাঙ্গীরনগর থেকে শুরু করে এই প্রশ্নগুলোর প্যাটার্ন অনুসরণ করে কিন্তু সিইউতে প্রশ্ন করা হবে। তো যে সময়টা আছে এই সময়ের মধ্যেও সম্ভব। গত সেশনে তহিদ সহ আছে, তহিদ যেহেতু গত সেশনেও আমাদের এই কোর্সটার ইনস্ট্রাক্টর ছিল, মেডিকেল এর একজন শিক্ষার্থী তো মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছিল, সে মেডিকেলের পরীক্ষা এত ভালো হয়নি, মেডিকেল পরীক্ষার পরের দিন সে আমাদের অনলাইনের কোর্সটাতে ভর্তি হয়, সে নবম হয়েছিল আমাদের এই অনলাইনের এই কোর্সটা থেকে, মহসিন কলেজের একজন শিক্ষার্থী। যেহেতু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য হিউজ আসন রয়েছে, তো যারা শুধু সি ইউনিটের টার্গেট এবং সি পাশাপাশি ডিকেও তোমরা রাখবা, সিউর প্রায় একই প্রস্তুতি। তো সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে তোমরা যদি মেন্টর ফিক্সড করতে পারো এবং বই ফিক্সড করতে পারো এবং নিয়মিত যদি এই এই যে সময়টা আছে সেই সময়টা নিয়মিত পড়াশোনা করলে আশা করছি তোমরা এই অল্প সময়ের মধ্যেও সি ইউনিটের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমি একজন সেকেন্ড টাইমার, গত বছর সেকেন্ড টাইমারদের প্রশ্ন হচ্ছে গত বছর কোনো এমনি পরীক্ষা দিয়েছিল, যেহেতু ফর্ম নিয়ে ফেলছিল অনেকে, তো শেষ মুহূর্তে তারা এত বেশি প্রিপারেশন নেয় নাই এই ইউনিট কেন্দ্রিক। তো আমার সাজেশন থাকবে সেকেন্ড টাইমারদের জন্য, যেহেতু তোমার গত সেশনের একটা অভিজ্ঞতা আছে, তুমি প্রস্তুতি না নিলেও প্রশ্ন কোন কোন টপিক থেকে হয়েছে এবং তোমার কোথায় ঘাটতি ছিল তুমি এগুলাকে আইডেন্টিফাই করে এই যে সময়টা রয়েছে এখনও প্রায় 70 দিন মতো সময় রয়েছে, মার্চের 15 তারিখ সিইউসি ইউনিটের এক্সাম। এই 70 দিনের মধ্যে তুমি চাইলে তোমার এই পূর্ণাঙ্গ সিলেবাসটাকে আইডেন্টিফাই করতে হবে, কিন্তু তুমি গদবাঁধা পড়লে হবে না, তোমাকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয় এবং সিইউ ছাড়া বাংলাদেশের যত ইউনিভার্সিটিতে ম্যাথের থেকে প্রশ্ন হয় কমার্স আর্টসে, ওই টপিকগুলো সহ নিয়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এই টপিকগুলো থেকে আমি প্রিপারেশন নিব এবং ইংলিশ কোন প্যাটার্নে হয়, অ্যানালাইটিক্যাল স্কিল কোন প্যাটার্নে হয়, এগুলো আইডেন্টিফাই করে বই এবং মেন্টর ফিক্স করে ইনশাল্লাহ সেকেন্ড টাইমার হলো তোমার এই সময়টার মধ্যে তুমি প্রস্তুতি নিতে পারবা, নিজেকে 100% তৈরি করতে পারবা। কেন বলে রাখি, কারণ তোমার অলরেডি একটা প্রেশার আছে, বিগত সেশনে তুমি চান্স পাও নাই। এখন যদি তুমি সময় না দেখে রাত দিন এই ইউনিটের জন্য প্রস্তুতি নিতে থাকো, তাহলে পরীক্ষার হলে গিয়ে তুমি একটা ভালো, আশা করছি ভালো একটা পরীক্ষা দিতে পারবা এবং তোমার ভালো একটা পজিশন আসবে। যে যদিও বা সি ইউনিট সেকেন্ড টাইমারদের জন্য সিইউতে 3 মার্কস কাটা যাবে, এই 3 মার্কসটা নাই মনে করো, তুমি 3 মার্কসটা মাথায় নেওয়া যাবে না, মনে করো যে 3 মার্কস কাটবে না। তোমার প্রস্তুতি হচ্ছে তোমার একটা আসনের জন্য কত মার্কস কাটতেছে, তোমার ওইখানে পরীক্ষার্থী কতজন, এই বিষয়গুলো দেখার দরকার নেই। এরপরে 3 নাম্বার প্রশ্নটা ছিল, আমি ডিউর জন্য প্রস্তুতি নিচ্ছি, পাশাপাশি সি ইউনিটের প্রিপারেশন আগে নিই নাই, এখন থেকে শুরু করতে চাচ্ছি, আমার এই সিদ্ধান্ত সঠিক কিনা। যারা জেনারেল লাইনে অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, ইংলিশ, বাংলা এই বিষয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, অর্থাৎ ডিইউটাকে ফোকাস করে প্রস্তুতি নিচ্ছ, কিন্তু এখন চাচ্ছ যে না পাশাপাশি আমি সি ইউনিটটাকেও রাখতে চাচ্ছ, তাদের জন্য পরামর্শ হবে তুমি অফলাইনে যদি ডিইউর প্রিপারেশনটা নাও, সি ইউনিটের প্রিপারেশনটা তুমি যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে নাও, অথবা আপাতত যদি তোমার ওই রকম অবস্থান না থাকে যে কোনো একটা বই সংগ্রহ করে অন্তত সিলেবাসটাকে তুমি জেনে রাখো, মানে এই সিলেবাসের প্রশ্ন হবে। এখন একবারের বেশি পড়ার দরকার নেই, ধরো অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো, ডিইউ মূল ফোকাস, ডিইউর জন্য পড়ো, কিন্তু সিইউর ক্লাসগুলো অনলাইন প্ল্যাটফর্মের সাথে একবার করে রাখো বা বইটা কালেক্ট করে রাখো, সিলেবাসটা জানাশোনা থাকলে ডিইউর এক্সামের পর দিন থেকে তুমি আবার পুরোদমে সি ইউনিটের জন্য প্রস্তুতি নিতে পারবা। এখন অনেকে চিন্তা করতেছে না ডিইউতে না হলে তখন আমি আবার সিইউর জন্য পড়বো না, ডিইউ তো প্রায় 1 মাস পরে তোমাদেরকে এখানে রেজাল্ট দেওয়া হয়, যেহেতু রিটেন পার্ট আছে। তো সি ইউনিটের জন্য যদি ইচ্ছে থাকে এখন থেকে তুমি নিজেকে তৈরি করো, পাশাপাশি ডিইউটার জন্য ভালো করে পড়ো। অফলাইনে যদি ডিইউ হয়, অনলাইনে সিইউটার জন্য প্রস্তুতি নাও, বই যদি দেয় অনলাইন প্ল্যাটফর্ম ওই বইটা সহ কালেক্ট করে একবার কমপক্ষে শেষ করে রাখো। তো ডিইউর এক্সামের পরে এখন একবার যদি হয়ে যায়, 7-8 দিন বা 10 দিনের ব্যবধানে যদি সিলেবাসটা শেষ করে নিতে পারো, ডিইউর এক্সামের পরে আরেকবার রিভাইজ করে ফেলবা, তাহলে তোমার কিন্তু 2 বার হয়ে যাবে, কমপক্ষে 2 বার রিভাইজ করে তোমাকে এক্সাম হলে যেতে হবে। হ্যাঁ, এবার চতুর্থ প্রশ্ন ছিল, ভাইয়া আমি একজন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী,
আমি সিএসসি ইউনিটের প্রিপারেশন শুরু করতে চাচ্ছি আমার করণীকে। হ্যাঁ, অনেক শিক্ষার্থী রয়েছে মেডিকেল প্রিপারেশন নিচ্ছিল কিন্তু প্রস্তুতি এত ভালো না, বা কোনো কারণে দেখতেছো এক্সাম, তোমরা যে মেডিকেলের এক্সামগুলো দিচ্ছ এখানে ভালো প্রস্তুতি হচ্ছে না, ভালো মার্কস আসতেছে না, বা তোমার ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছিল কিন্তু ইঞ্জিনিয়ারিং হচ্ছে না। এখন ভার্সিটির ইউনিটটা টার্গেট, পাশাপাশি এরকম বিভাগ পরিবর্তনের যে ইউনিটগুলো ডি ইউনিট, বি ইউনিট অথবা সি ইউনিট, তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু 197টা সিট রয়েছে। তো অনেকে মনে করতেছে স্যার এই 197টা তো অল্প সিট, আমি কি ওইখানে আসনটা পাবো কি না। সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে সি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছে না। তো অনেক শিক্ষার্থী আছে বিভাগ পরিবর্তন করতেছে, তারা এ ইউনিটে আর পরীক্ষাই দিবে না, হয়তো ডি ইউনিটে দিবে, বি ইউনিটে দিবে, নয়তো বা সি ইউনিটে দিবে। তারাই কিন্তু চান্স পাবে যারা মেইন ফোকাস ওই ইউনিটটাকে রাখতেছে। কারণ সিলেবাসটা অবশ্যই তোমাকে পরিচিত হতে হবে, কারণ তোমরা হায়ার ম্যাথ করে অভ্যস্ত। এখানে যে ম্যাথগুলো আছে সেগুলো নবম দশম শ্রেণীর ম্যাথ, অথবা বিভিন্ন জবের বা বুদ্ধিদীপ্ত ম্যাথ, যেগুলো বিভিন্ন জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামে আসে। তো যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই সম্ভব, প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি ছাড়া আপনার এক্সাম হলে গিয়ে লাভ নেই। তো 5 নম্বর প্রশ্ন, কোন বিভাগের জন্য কয়টি আসন? বিগত সেশনে একটু কমার্সের শিক্ষার্থীদের জন্য আসন কম ছিল, 320টি, সায়েন্সের জন্য ছিল 254টি, আর মানবিকের জন্য ছিল 56টি। তো এই আসনগুলোর এইবার একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে। আবার এবারে কমার্সের শিক্ষার্থীদের জন্য একটু আসন বাড়ানো হয়েছে, এবারে 401টি কমার্সের জন্য, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য 197টি, আর মানবিকের শিক্ষার্থীদের জন্য 42টি। তো যারা মানবিকের অনেকে আসো বিইউপিতে এক্সাম দিছো, তারপর জাহাঙ্গীরনগরের বি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ কারণ ওইখানে ম্যাথ আছে, তারপর জগন্নাথও ডি ইউনিটে পরীক্ষা দিচ্ছ বিভাগ পরিবর্তন, ওইখানেও ম্যাথ আছে। তো তাদের উচিত সি ইউনিটও এক্সাম দেওয়া, কারণ ওইখানেও ম্যাথ, এখানেও ম্যাথ। আবার মানবিক বিভাগের শিক্ষার্থী, বেশিরভাগ শিক্ষার্থী কোথায় এক্সাম দিবে? অনেক শিক্ষার্থী আছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিতে দিবে, আবার সিইউর ডি ইউনিটে এক্সাম দিবে, ওইখানেও অ্যানালাইটিক্যাল স্কিল পড়তে হয়। তো সর্বোপরি মিলিয়ে যারা এই যে ম্যাথ রিলেটেড ইউনিটগুলোতে বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সাম দিচ্ছ, মানবিকের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে বলবো তোমরা সি ইউনিটও এক্সাম দাও, কারণ ম্যাথের প্রস্তুতি প্রায় সেম। সাবজেক্ট ভিত্তিক আলাদা পাস করতে হবে কিনা? হ্যাঁ, সি ইউনিটে 3টা বিষয়ের উপর পরীক্ষা হয়। ইংলিশ, এখানে 40 মার্কস থাকে, অ্যানালাইটিক্যাল স্কিল এখানে 30, আর ম্যাথে প্রবলেম সলভিং স্কিল এখানে 30। এখানে ইংলিশে তোমাকে কমপক্ষে 13 পেতে হবে পাস করার জন্য, আর ম্যাথে 10, অর্থাৎ প্রবলেম সলভিং স্কিলে 10, অ্যানালাইটিক্যাল স্কিলে 10 করে পেতে হবে। তো এখানে আসলে এই পাস মার্কসটা দিয়ে কাজ হবে না, এখানে তোমাকে আরও বেশি অধিকতর মার্কসের জন্য তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এখন বলে রাখি, তোমাদের এই 3টা সাবজেক্টের অনেক স্টুডেন্ট আছে, এই 3টা সাবজেক্টেই তাদের অনেক দক্ষতা চলে আসবে, মানে প্রস্তুতি নিতে নিতে এভাবে প্রস্তুত হবে, তারা 3টা বিষয়ে তারা সমান মার্কস তুলতে পারবে। আবার অনেক শিক্ষার্থী রয়েছে অ্যানালাইটিক্যাল স্কিল একটু কম পারে, ইংলিশে ভালো কিন্তু ম্যাথেও ভালো। তোমরা ইংলিশ আর ম্যাথে ভালো মার্কস নিবা, এখানে একটু কয়েকটা ভুল হলেও অসুবিধা হবে না। মানে সবাই যে 3টা বিষয়ে সমান মার্কস পাবে এমন না, তোমাকে কিন্তু যোগ করেই কিন্তু তোমার মেধা তালিকাটা তৈরি করা হবে, যেখানে তোমার জিপিও 20 মার্কস যোগ হবে, যেখানে এইচএসসি থেকে 12, এসএসসি থেকে 8 নাম্বার, এরকম গণিতকের ভিত্তিতে। যাদের 2টাতে জিপিএ 5 আছে তারা 20 পাবে, যাদের এর একটু কম আছে এটা এত বেশি ম্যাটার করে না। তারপর 7 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কিনা? ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, অবশ্যই বিগত সেশনেও করা, মানে সবাই ব্যবহার করতে পারছে, এই সেশনেও করা যাবে। এটার এফএক্সটা আমি ভুলে গেছি, ক্যালকুলেটারের FX100 যে ক্যালকুলেটরটা আছে এটা নিয়ে এই প্রশ্নটা কিন্তু সবার ইউটিউবে আমাদের ফ্রি যে ক্লাসগুলো, ওইখানে কমেন্ট সেকশনে এই প্রশ্নটা কমপক্ষে 50 বারের উপরে আসছে। FX100 এই ক্যালকুলেটরটা তোমরা ব্যবহার করতে পারবে। আর প্রশ্নের পাশে রাফ করা যায়, এই প্রশ্নটা অনেকে করছিল, প্রশ্নের পাশেই তোমরা রাফ করতে পারো, কারণ অনেক ম্যাথগুলো করে দেখতে হয়, প্রশ্নটা বড়ই দেওয়া থাকে। আরেকটা বিষয় হচ্ছে এখানে মানবিক, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা সবার জন্য একই প্রশ্ন। এখানে ইংলিশে সবার, অ্যানালাইটিক্যাল স্কিলটাও সবাইকে ইংলিশে দেখাতে হবে, কিন্তু ম্যাথের যে বিষয়টা সেটা যারা বাংলা ভার্সনের শিক্ষার্থী তারা বাংলাতে দেখাবে, আর যারা ইংলিশ ভার্সনের শিক্ষার্থী একই প্রশ্নপত্রে তারা কি ইংলিশে দেখাবে। আর চান্স পাওয়ার জন্য কাট মার্কস কত, এটা আসলে বলা যায় না। বিগত সেশনে যেহেতু
নির্দিষ্ট কিছু শিক্ষার্থী, অর্থাৎ এখানেও কম্পিটিশন হয়েছে বিগত সেশনও। কারণ অনেকে ছিল যে সিইউসি ইউনিটকে টার্গেট করে, ধরো যারা বিইউপির জন্য প্রস্তুতি নিচ্ছিল, যারা জাহাঙ্গীরনগরের বিবিএ এবং আইবিএর জন্য প্রস্তুতি নিচ্ছিল, বা ঢাকা ইউনিভার্সিটির আইবিএর জন্য, তারা অনেক শিক্ষার্থী সিইউসি ইউনিটে এক্সাম দিয়েছে। এখানেও কিন্তু মোটামুটি প্রতিযোগিতা হয়েছিল। এখানে প্রায় যাদের জিপিএ সহ যারা 88 বা 90 আপ যারা ছিল তারাই কিন্তু চান্স পেয়েছে। এখানে সিইউতে জিপিএ সহ 120-এর এক্সাম হয়, 100 মার্কসের পরীক্ষা, যেটা 60টি প্রশ্ন থাকে। এখানে সময় হচ্ছে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। তো 100 মার্কস প্লাস জিপিএ হচ্ছে 20, টোটাল 120-এর মধ্যে যারা 90 আপ থাকে তাদেরই চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। তো বিগত সেশনের প্রশ্ন একটু সহজ হয়েছিল। যারা মোটামুটি প্রস্তুতি নিয়েছে, বিভিন্ন প্রশ্ন ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বললাম যে বিসিএস থেকে শুরু করে বিইউপি, তারপর জাহাঙ্গীরনগরের যে বিভিন্ন ইউনিটে ম্যাথ আসতো, ওই রিলেটেড প্রশ্নই বেশি বিভিন্ন বিভাগ থেকে বা বিভিন্ন ইউনিটের পরীক্ষা থেকে বা চাকরির পরীক্ষা থেকে সি ইউনিটে প্রশ্ন হয়েছিল। এই সেশনে কিন্তু একটু প্রশ্ন কঠিন হবে, যেহেতু আগে থেকে অনেকে প্রস্তুতি নিচ্ছে সি ইউনিটকে কেন্দ্র করে। একটু কম্পিটিশনটাও মোটামুটি এবারে বিগত সেশনের চেয়ে আরেকটু বাড়বে, হয়তো বা এটাও 90 আপ ধরতে পারো, 92, 90 আপ এভাবে থাকতে পারে। হ্যাঁ, বিগত সেশনে যেহেতু কমার্সের জন্য সিট কম ছিল, অনেকে পরীক্ষা দেয় নাই, এবারে কিন্তু সিট বাড়াইছে, তো যার কারণে কম্পিটিশনটা আরেকটু হয়তো বা বেশি হবে। এখানে আসলে তোমার দরকার একটি সিট, কয়টা সিট আছে এটা দেখার দরকার নাই। প্রস্তুতি নিয়ে গেলে আমার মনে হয় যে প্রস্তুতি ছাড়া গেলে এখানে একটা প্রশ্ন বা ইংলিশ ছাড়া আর কোনো বিষয় তুমি দাগাতে পারবে না। কিন্তু প্রস্তুতি নিয়ে যারা যাবে তারা কিন্তু গতবারে আমাদের অনেক শিক্ষার্থী প্রায় 45 মিনিটে ওরা দাগিয়ে বসেছিল। আমরা ওইভাবে পড়াইছি, এমন কোনো টপিক নেই ওদেরকে স্কিপ করছি, আমরা আরও অতিরিক্ত পড়াইছি সিলেবাসের বাইরে, যাতে প্রশ্ন বাইরের থেকে হলেও যাতে ওরা কি দাগাতে পারে। হ্যাঁ, কিভাবে প্রস্তুতি নিলে চান্স পাওয়া সম্ভব। এখানে আমি একটা ভিডিও করছিলাম সিইউর সি এবং ডিইউর সি কীভাবে একসাথে প্রস্তুতি নিতে পারবা। অনেক শিক্ষার্থী আছে শুধু ডিইউ কেন্দ্রিক পড়তেছে, ডিইউতে তো সবাই চান্স পাবে না। যারা প্রস্তুতি নিচ্ছে ডিইউর জন্য সবাইকে নিতে হয়, এটা সবার স্বপ্ন থাকে, ডিইউর জন্য নাও। পাশাপাশি তুমি যদি 2টা ইউনিটে ভাগ করবা তোমার প্রস্তুতিটাকে, অনেকে আছে সি ইউনিট লাগবে, অনেকে আছে সিইউর সি ইউনিটে দিবে না, ডিইউর সি ইউনিটে দিবে, মানে জেনারেল লাইনের যে সি ইউনিটগুলো আগের নিয়মের ওইখানে দিবে। পাশাপাশি ডিইউতে বিভাগ পরিবর্তন, সিইউতে বিভাগ পরিবর্তন, রাজশাহীতে বিভাগ পরিবর্তন এরকম দিবে। তাদেরকে সিইউর সি ইউনিটে এত প্রেশার নেওয়ার দরকার নেই। কিন্তু যাদের সিটা লাগবেই তাদেরকে আমার অনুরোধ থাকবে যে ডিইউর পাশাপাশি তোমরা ডিইউটা যদি অফলাইনে নিয়ে থাকো, যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে সিইউর সিটা নাও তোমরা পাশাপাশি। যেহেতু জগন্নাথও ম্যাথ আছে, জগন্নাথের বিভাগ পরিবর্তনেও ম্যাথ আছে, সাস্টও ম্যাথ আছে, তো তুমি এই ম্যাথগুলো এত কঠিন না। তোমরা এখন আগে থেকে কি সিলেবাসটা না বুঝে আগে থেকে একটা চাপ নিয়ে বসে আসো। এটা যদি একটু করে তুমি 1 মাস সময় দিলে এটা সম্ভব। তোমাদের এই যে আমাদের সি ইউনিটে এখন যে ইংলিশ পড়ায়, বিগত সেশনের ওর একটা কাহিনী বলি, এটা হচ্ছে একদম সত্যি কাহিনী। ও ডিইউতে রিটার্ন একটু খারাপ হয়, ভালো স্টুডেন্ট ছিল, যে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি ওর ডিইউর রিটার্নটা এত ভালো হয় না, ও সিইউর সি ইউনিটে এক্সামই দিবে না, প্রশ্ন ব্যাংক কিনে এনে সিইউর বিডির জন্য পড়তেছে। তখন আমি ওকে বললাম, আরও যারা ইনস্ট্রাক্টর ছিল তাদেরকে নিয়ে ওকে বললাম যে তুমি চান্স পেলে সিইউর সি ইউনিটে পাবা, ডিইউতে যদি না হয়। কারণ বিভাগ পরিবর্তনের জন্য তো অনেক আগে থেকে অনেকেই কি প্রস্তুতি নিয়ে বসে আছে। আর্টসের শিক্ষার্থী, সায়েন্সের শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষারও অনেকে বিভাগ পরিবর্তনের জন্য বিডির জন্য বসে আছে। তো এই ইউনিটটা হচ্ছে নতুন। এই ইউনিটটা যদি তুমি এখন থেকে নাও, তোমার মতো সবাই নতুন, তোমার জন্য যেমন নতুন, আরও যারা চান্স পাবে সবার জন্য নতুন, যারা এক্সাম দেবে সবার জন্য নতুন। তুমি যদি আজকে থেকে 8 থেকে 9 ঘন্টা বা 12 ঘন্টা মতো পড়তে পারো সিলেবাসটা বুঝে, আমরা যেহেতু ছিলাম ওকে সিলেবাসটা মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম। সে কোনো বই কিনে নাই, কোনো একটা শুধু খাতা নিছে, নতুন একটা খাতা। আমাদের ক্লাসগুলো তাকে দিছিলাম, ক্লাসগুলো যে আমাদের কোর্সে ভর্তি হয়ে সে টানা শুধু ক্লাসগুলো করছে। এই ক্লাসের মাধ্যমেও সে চান্স পেয়েছে, 106তম হয়েছিল সে। নেশা তোমার মার্কস কত ছিল? হ্যাঁ, সে তার জিপিএস সহ 98.25 ছিল। এটা আমার দেখা, মানে ও আমাদের স্টুডিওতে থাকতো, যার কারণে আমার দেখায় সে তার চান্স পাওয়া, মানে তাকে আমি একটু সাহস দিয়েছি, সিলেবাসটা সম্পর্কে একটু আইডিয়া দিছিলাম। কোনো বই নেয় নাই, শুধু আমাদের ক্লাসগুলো। তো গত বছর আমাদের ওয়েবসাইটেও ছিল না, আমরা রেকর্ড ক্লাসগুলো ইউটিউব থেকে প্রাইভেট করে যারা ভর্তি হয় তাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম। তো সিলেবাসটা যদি বুঝতে পারো
মোটামুটি আত্মবিশ্বাস রাখলে এই ইউনিটটাকেও জয় করা সম্ভব। গত সেশনে আমরা দেখেছি যারা ভালো করে প্রস্তুতি নিয়েছে বেশিরভাগ শিক্ষার্থী চান্স পেয়েছে। তো সময়টা কত অনেকে জিজ্ঞেস করতেছে, মানে পরীক্ষার সময়টা পরীক্ষার সময় হচ্ছে এখানে হচ্ছে 100 মার্কসের পরীক্ষা। তো তোমার প্রশ্ন থাকে যে ইংলিশে থাকে 35টা প্রশ্ন, তারপর ম্যাথে থাকে 15টা, তাহলে কত হয় 50, আর অ্যানালাইটিক্যাল স্কিলে থাকে 15টা, 65টা প্রশ্ন, মার্কস 100, সময় হচ্ছে 1 ঘন্টা। ক্যালকুলেটর ব্যবহার করতে পারবা, প্রস্তুতি নিলে সম্ভব। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় প্রশ্ন আসে নাই, সিইউর সি যারা নিচ্ছে তাদেরকে আমি অনুরোধ করবো সিইউর ডিতে অবশ্যই তোমরা পরীক্ষা দিবে, কারণ সিইউর সির ইংলিশ আর অ্যানালাইটিক্যাল স্কিল প্রায় সেম, কোনো পার্থক্য নেই। হ্যাঁ, অনেকে বলবে স্যার আমি তো জিকে পড়তেছি না, জিকে পড়ি না, আমি কি করব? তুমি ইকোনমিক্স পড়বা, ইকোনমিক্স 20 মার্কসের ইকোনমিক্স দেখানো যায়। যারা সিইউর সি ইউনিটের জন্য পড়তেছ সিরিয়াসলি, মানে সিইউর সি ইউনিটের জন্য আগে থেকে সিরিয়াসলি পড়তেছ, তাদের বলবো যে সিইউর ডি ইউনিটটার জন্য প্রস্তুতি নাও, শুধু ইকোনমিক্সটা এক্সট্রা পড়লে হবে। বাংলা তো স্যার তুমি এমনও পড়তেছো অন্যান্য ইউনিটের জন্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলা আছে। তো প্রশ্ন ব্যাংকটা নিয়ে বিডির প্রশ্ন ব্যাংকটাও নিয়ে নাও। অনেকে আছে ডি ইউনিট এক্সাম দিলে শুধু ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা পড়ে, এটা ভুল। যারা সিইউর ডি ইউনিটের পরীক্ষা দিবে তাদের ডিউর বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে, পাশাপাশি সিইউর বিডি দুইটাই পড়তে হবে। প্রশ্ন ব্যাংক থেকে অনেক প্রশ্ন কমন থাকে। হ্যাঁ, নিউ বেস, অনেকের প্রশ্ন হচ্ছে নিউ বেস। আমরা অলরেডি আল্লাহর রহমতে এটার এই কোর্সটাতে অনেক, আমাদের তো অসংখ্য মানে প্রায় 7-8টা কোর্স আছে অ্যাডমিশনের জন্য। এখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হচ্ছে এই ব্যাচটাতে, যেহেতু অনেকে এটা এই কোর্সটা নিয়ে কাজ করেন। আমরা বিগত সেশনের যেদিন থেকে সার্কুলার আসছে এর পরের দিন থেকে আমরা এই ব্যাচটা শুরু করছিলাম। তো এই নতুন ব্যাচটা, আমরা এই কোর্সের নতুন ব্যাচটা হচ্ছে কালকে থেকে শুরু হচ্ছে। এখানে এমন না যে তোমাকে আমি ইনভাইট, তুমি ভর্তি না হলো, অনেক স্টুডেন্ট, শুধু আমাদের সাথে 405 জন, মানে আমরা একটা ক্ষুদ্র প্ল্যাটফর্ম, আমাদের সাথে 405 জন। এবার অন্যান্য স্যারের সাথে অফলাইনে অনলাইনে আরও কত হাজার স্টুডেন্ট প্রস্তুতি নিচ্ছে। তো কালকে প্রশ্ন আসছে যে স্যার স্যার যখন ক্লাস নিচ্ছিল ইংলিশ, স্যার আমাদের একটা ফিক্সড রুটিন দেয়। আমাদের ফিক্সড রুটিন ছিল, কালকের ক্লাসটা হচ্ছে আমাদের রিকভারি ক্লাস ছিল। তো এটার মাধ্যমে বুঝতে পারলাম যে অনেক ডিউর জন্য প্রস্তুতি নিচ্ছে এরকম শিক্ষার্থীরা আমাদের অনলাইনে এই কোর্সটা করতেছে, বিকল্প হিসাবে রাখতেছে। তো আমাদের কোর্সটার বিশেষত্বটা একটু বলি, এতক্ষণ তো তোমাদের উদ্দেশ্যে বলে আমার নিজেদের একটু বিজ্ঞাপনটা করে নিই। অনেকে জিজ্ঞেস করতেছে তোমরা, হ্যাঁ এটা আমাদের এই কোর্সটাতে অনেকেই ভর্তি হতে পেমেন্টটা চাই। স্যার আসলে চান্স হচ্ছে না, চান্স হয় না, তোমার ফ্রেন্ডের হয়ে গেছে। এই একটা সিটের জন্য তুমি যদি বলো যে ভাই আমি আপনাকে 10 লক্ষ টাকা দিব, আমাকে একটা সিট এনে দেন রেজাল্টের পরের দিন, এটা সম্ভব আর হবে না। হ্যাঁ, ফ্যামিলি ক্রাইসিস থাকবে সেকেন্ড টাইমারদের, অথবা ফার্স্ট টাইমারদেরও ফ্যামিলি ক্রাইসিস থাকে। একবার ভর্তি হয়ে গেছে, আবার ভর্তি হতে মানে অনেকে ফ্যামিলি সাপোর্ট করবে না। ভর্তি হতে হবে নিজের জমানো টাকা বা নিজের কোনো টাকা থাকলে ওইখান থেকে এটা খরচ করতে হবে এই সময়টাতে। কারণ তোমাকে তো এটা অফলাইনে বেশিরভাগ আমরা যে বিষয়টা অভিযোগ পাইছি শিক্ষার্থীদের কাছ থেকে, মানে তারা যেটা নিয়ে ইনসিকিউর ফিল করছে, এটা হচ্ছে সিইউর অ্যানালাইটিক্যাল স্কিলটা হচ্ছে একটু ভিন্ন টাইপের, কিছু টপিক ভিন্ন। ওই অনেকে পড়াচ্ছে যে সিইউর ডি ইউনিটেরগুলো এবং জাহাঙ্গীরনগরের বিভিন্ন ইউনিটে যে অ্যানালাইটিক্যাল স্কিল আছে ওইখান থেকে পড়াচ্ছে অনেকে। সিইউর সি ইউনিটের অ্যানালাইটিক্যাল স্কিলটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, অনেকে হ্যাঁ এটা বলতে পারি সিইউর সি ইউনিটটা করলে ডি ইউনিটের টপিকগুলো সহ চলে আসে, কিন্তু শুধু ডি ইউনিটের টপিক দিয়ে সিইউর সি ইউনিট হবে না। সি ইউনিটে অনেক টপিক আছে যেগুলো, যেমন ক্রিটিক্যাল রিজনিং যে টপিকটা, এটা ডি ইউনিটে না, কোনো ইউনিভার্সিটিতে আসে না। এগুলো আইবিএ রিলেটেড প্রশ্ন এবং বিভিন্ন ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে ওদের যে কম্পিটিটিভ এক্সামের যে সিস্টেমটা, ওই প্যাটার্নটা অনুসরণ করে সিইউর স্যারেরা মূলত এখানে দেওয়া হয়েছে। এটা মানে জিআরই জিএমএটের জন্য মূলত কি এই পদ্ধতিটা অনুসরণ করতেছে, যাতে শিক্ষার্থীরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে গিয়ে তার মানে ভালো করতে পারে। এই জন্য এখন থেকে শিক্ষার্থীদেরকে যাতে প্রস্তুত করতে পারে, এই জন্যই মূলত এটার সিলেবাসটা পরিবর্তন করা। আর আমাদের তো অলরেডি আমাদের এই বইটা হচ্ছে, হ্যাঁ এই বইটা নিয়ে অনেকের অভিযোগ, বইটা অনেক খারাপ, পেজটা খারাপ। এটা একটা মানে আমার একটা ট্রিক্স, এটা আমি বলে দিই। এই বইটা যদি আমরা মানে মেইন পেজ দিয়ে করতাম, যা একদম ভালো মানের, যে তখন আমাদের হিউজ একটা টাকা এখানে ইনভেস্ট করতে হতো। তো এখন আমি তো তখন এটা 500 টাকায় সেল করতে হতো, কারণ আমি তো 5-6 হাজার বই
আনতে পারতেছি না, আমি ধরো 1000 বই ছাপাচ্ছি, তখন আমার টাকাটা খরচ বেশি হচ্ছে। পেজটা এখানে একটু করলেও কিন্তু ডাটাগুলো দেখবে যে তোমরা, ডাটা মেইন, এখানে পেজ দিয়ে কিচ্ছু হবে না। আমাদের কাভারটাও সুন্দর, কাভার দেখেও কিচ্ছু হবে না, কিন্তু ভিতরের যে টপিকগুলো, একটা টপিকও আমরা স্কিপ করি নাই, প্রতিটা টপিকের ব্যাখ্যা সহ আমরা এখানে উপস্থাপন করেছি। তো আমাদের এই কোর্সের বিশেষত্ব হচ্ছে আমরা এখানে 3টা পার্টে ভাগ করেছি। রেকর্ডেড ক্লাস ফুল কোর্সের ভর্তি হওয়ার সাথে সাথে 85টা ক্লাস শিক্ষার্থীদেরকে দিয়ে দিচ্ছে অ্যাক্সেস। হ্যাঁ, এইটাতে সুবিধা কি, ডিউর একজন প্রিপারেশন নিচ্ছে এরকম একজন শিক্ষার্থী, ও চাইলে 15 দিনে ক্লাসগুলো শেষ করতে পারে, অথবা সেকেন্ড টাইমের একজন শিক্ষার্থী এতদিন কিছু পড়ে নাই, 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে ক্লাসগুলো শেষ করে নোট খাতায় আলাদা করে রেখে দিতে পারে। কোনো টপিকে ঝামেলা হলে আমাদের 3জন যে ফিক্সড ইনস্ট্রাক্টর রয়েছে, ওই 3জন ইনস্ট্রাক্টরের সাথে 24 ঘন্টা ওরা কানেক্টেড থাকে। তো হ্যাঁ, তো স্যার লাইভ ক্লাস আমাদের যদি কোনো প্রবলেম হয়, হ্যাঁ লাইভ ক্লাস তো চলতেছে, সপ্তাহে 3 দিন করে 2 ঘন্টা করে লাইভ ক্লাস চলতেছে। তো লাইভ আর রেকর্ডের মধ্যে কোনো তফাৎ আছে? হ্যাঁ, অবশ্যই তফাৎ আছে। রেকর্ডগুলো হচ্ছে আলাদা করে একদম ABC থেকে একদম প্রো লেভেল পর্যন্ত একটা টপিক মানে একটা সাবজেক্টের ওইভাবে নিছি। এগুলো হচ্ছে ডিজিটাল বোর্ডে নেওয়া, কোনো কথা নাই, কোনো লাইভ ক্লাসের রেকর্ডেড ভার্সন না, আলাদা করে তৈরি করা। পাশাপাশি লাইভ নিচ্ছি সেম টপিকের, ধরো রেকর্ডেডে আমরা একটা টপিক পড়াচ্ছি শতকরা, ওইখানে 20টা প্রশ্ন, লাইভে ওই সেম শতকরা টপিক আবার পড়াচ্ছি, প্রশ্ন 20টা ভিন্ন। তাহলে একসাথে শতকরা তোমার প্রস্তুতি কয়টার উপর হচ্ছে? 40টা প্রশ্নের উপর হচ্ছে। আবার এক্সাম সিস্টেম আছে ওয়েবসাইটে। তো আশা করছি এটা আমরা মোটামুটি আত্মবিশ্বাসের সহিত বলতে পারি 405 জন শিক্ষার্থী এমনি ভর্তি হয় নাই, যাচাই করে ভর্তি হয়েছে। এখানে কাউকে আমরা এখানে 405 জনের মধ্যে সর্বোচ্চ 50 জন শিক্ষার্থী আমাদেরকে সরাসরি ফেস টু ফেস দেখছে এরকম, আর আরও 355 জন শিক্ষার্থী কখনো আমাদেরকে সরাসরি দেখে নাই, এই লাইভে দেখছে, মানে অনলাইনে দেখছে, অফলাইনে সরাসরি কখনো দেখে নাই। তো সিইউসি ইউনিটটা এবারে যেহেতু কমার্সের জন্য 401টা সিট, বিশাল একটা সুযোগ, এখনও সুযোগ আছে। কারণ আমি আল্লাহর রহমতে যে 3জন ইনস্ট্রাক্টর পাইছি এই প্ল্যাটফর্মের সাথে এই কোর্সটায়, তারা খুবই ডেডিকেটেড। আর অলরেডি এখানে এমন একজন শিক্ষার্থীও নিয়েছি যে বিগত সেশনে চান্স পেয়েছে, যে ইংলিশ পড়াচ্ছে, তৌহিদ ম্যাথের, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডের টিচার নিয়ে পড়াচ্ছি, যেহেতু তাদের এই বিষয়গুলো নিয়ে একটু অভিজ্ঞতা বেশি। আর আমি তো আছি, আমিও সিইউর বিবিএ ফ্যাকাল্টির সাবেক শিক্ষার্থী, সেই হিসাবে আমারও একটা মানে এই সিলেবাস নতুন হলেও টিচাররা কোন টাইপের প্রশ্ন করতে পারে আমারও একটা মানে আইডিয়া ছিল, মানে একটা মোটামুটি অ্যাজামশনের উপর নির্ভর করে বিগত সেশনে আমাদের যে ইংলিশের একটা পিডিএফ বই দিয়েছিলাম, এই বইটা আমরা পিডিএফ দিয়েছিলাম, যে প্রিন্ট করার আমাদের ওইরকম ক্যাপাবিলিটি ছিল না। তো এখান থেকে 3 নম্বর যে প্যাসেজটা, এটা হুবহু কমন আসছে। তো অনেকে চিন্তা করতে পারে, স্যার আপনারা প্রশ্ন কেমনে, আপনাকে প্রশ্ন পাইছেন? এটা হচ্ছে আমি বিভিন্ন বই থেকে কালেক্ট করে আমরা 25টা কমন উপযোগী প্যাসেজ দিয়েছিলাম, ওইখান থেকে মূলত কমন আসে, এটা আমাদের বানানো প্যাসেজ না। এটার প্রুফটা হচ্ছে আমরা আমাদের ইউটিউবে আছে, যেদিন আমরা এটা কমন আসছে ওই দিনে আমরা ওরকম প্রুফ সহ দিয়ে আমরা ওই বইটার পিডিএফ সহ আমরা ওইখানে আমাদের পেজে আমাদের ইউটিউবে দেখাইছি। তো ম্যাথেরও কিছু প্রশ্ন হুবহু কমন, যেমন ক্রিটিক্যাল রিজনিংয়ের আমাদের 2টা প্রশ্ন হুবহু সিইউতে কমন আসছে। যারা আমাদের এখন রেকর্ড ক্লাসগুলো করতেছে তারা বুঝবে। টি শার্ট নিয়ে, সিইউর লোগো সম্বলিত টি শার্ট নিয়ে যে প্রশ্নটা আসে, এটা ক্রিটিক্যাল রিজনিংয়ের হুবহু আমাদের এরকম রেকর্ড ক্লাস থেকে করা। তো অনেকে চিন্তা করছে, স্যার আপনি এই প্রশ্নগুলো কোথায় পাইছেন? আন্তর্জাতিক বাজারে অনেকগুলো বই আছে, ওয়েবসাইটে অনেকগুলো বই আছে, ওইখান থেকে কিছু সিলেক্টিভ প্রশ্ন নিয়ে পর্যন্ত করাইছে। এমনও বিষয় আছে যে রাতভর 4টা বাজেও আমরা লাইভে এসে স্টুডেন্টদেরকে পড়াইছি, সময় ছিল না। যারা আমাদের এরকম পেইড বেসের শিক্ষার্থী রয়েছে, এখানে দেখবে যে মোরগের ডাক এখানে আমাদের রেকর্ড ক্লাসগুলোতে, মানে ওইরকম কষ্ট করে টিচাররা ক্লাসগুলো নিছে, কারণ সময় পাইছি 1 মাস, সারাদিন লাইভ নিছি, রাত্রে আবার 2টা থেকে 5টা পর্যন্ত আবার রেকর্ড ক্লাস নিছি শিক্ষার্থীদের জন্য, ওইভাবে আমরা কষ্ট করছিলাম। এখনও আমাদের অনেকগুলো ব্যাচে ক্লাস শেষ, কিন্তু তাদেরকে আমরা একদম করে দিই নাই, শেষ করে দিই নাই, ছেড়ে দিই নাই। তাদেরকে আবার সিইউর এক্সামের 20 দিন আগে আবার সবাইকে একসাথে নিয়ে আমরা ম্যারাথনে আবার তাদেরকে পড়াবো। আরও যত প্রবলেম আছে, আরও কিছু প্রশ্ন আছে, এগুলো হ্যাঁ। বিশ্ববিদ্যালয়ের সি ও ডি ইউনিটের ফুল সিলেবাস শেষ করা সম্ভব এবং প্রতিদিন নিম্নে কয় ঘন্টা? হ্যাঁ, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। এই ভিডিওটা আমি যদি মিথ্যা বলে থাকি, অফলাইনের আমার একজন শিক্ষার্থী ডিইউতে চান্স পাইছে, তাসলিমা তার নাম, সে কমার্স কলেজে শিক্ষার্থী ছিল, সে এখন ডিইউতে পড়ে। এখন ডিইউর পরীক্ষার পরে
সে কিন্তু সি ইউনিটের জন্য প্রস্তুতি নেয় নাই, ডিইউর জন্য নিছিল। এখন ডিইউ তাকে তো আরেকটা বিকল্প রাখতে হবে। সি ইউনিটে এক্সাম দিছে কিন্তু সে এত ভালো র্যাঙ্ক পায় নাই, চান্স পাওয়ার মতো র্যাঙ্ক পায় নাই। তো এখন 1 মাস সময় আছে, এই সময়টার ভিতরে সে প্রস্তুতি নিয়ে সিইউর ডি ইউনিটে সে কি 103তম হয়েছিল। ওইখানে ল পাইছে, কিন্তু ডিইউতে বিবিএ পাওয়ার কারণে ওইখানে ডিইউতে যেহেতু কমার্সের শিক্ষার্থী মূল ফোকাস ছিল, সে এমনও শিক্ষার্থী আছে তোমরা অনেকে মনে করবে যে না, 3 দিনে সে সিইউর ডি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা 2 বার শেষ করছে। প্রশ্ন ব্যাংক থেকে 45% প্রশ্ন কমন আসে 1 মাসে না, 15 দিনে 15 দিন চ্যালেঞ্জিং ব্যাচ থেকে এখন ফাইন্যান্সে পড়তেছে সি ইউনিটে। তার নাম কি ছিল যে মেয়েটার নাম? সোনেরা। ও মহসিন কলেজের ওই মেডিকেল এর ভর্তি পরীক্ষার পরে অনলাইন থেকে ভর্তি হয়েছিল আমাদের কোর্সে। তারপর হাজারদুজু কলেজের ফার্স্ট বই ছিল রাকিব, সেও সিডি ডিইউ এবং সিইউর জন্য সিডি দুইটাতে। তো সিতে তার একটু র্যাঙ্ক একটু দূরে আসছে, 575তম হয়েছিল, কিন্তু সিইউর ডি ইউনিটে সে র্যাঙ্ক করছে এই কোর্স থেকে। হ্যাঁ, অনেকে বলছে স্যার আপনারা তো ডির জন্য পড়ান না, ডির ক্রেডিট কেন নিচ্ছেন? ডির ক্রেডিটটা হচ্ছে ওই ইকোনমিক্সের পিডিএফটা তো ওদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম। তো সে দেখাইছে যে সি ইউনিটের প্রস্তুতি নিয়ে মেন্টাল লেভেলটি হয়ে গেছে। বাংলা তো সে ডিইউতে এক্সাম দিচ্ছে ওইখান থেকে, ইংলিশ তো সি ইউনিটের মতো প্রায় সেম, ভোকাবুলারি বেস বেশিরভাগ। আর ওই অর্থনীতিটাই দেখাইছে সে, জিকে পড়ে নাই। অবশ্যই সম্ভব, 1 মাসে সম্ভব। তখন আমি বলবো এখানে কয় ঘন্টা জিজ্ঞেস করছে না তারা? কমপক্ষে ধরো যে কোনো একটা, আমাদের তো রেকর্ড ক্লাস আছে, আমি শিক্ষার্থীদের যারা নতুন ভর্তি হচ্ছে তাদেরকে বলছি যে 15 দিনে রেকর্ড ক্লাস শেষ করে আমাকে কি নোট জমা দিতে হবে। হ্যাঁ, তার কিন্তু আরও 70 দিন সময় আছে, তারপরও তাকে 15 দিন টাইম দিয়েছি। রেকর্ড ক্লাস যখন সব শেষ করবে, 85টা রেকর্ড ক্লাস, তার কি হয়ে যাবে, একটা আইডিয়া চলে আসবে ওই কোর্সটা সম্পর্কে, আত্মবিশ্বাস চলে আসবে। তো আরও যে 45 দিন, আরও যে 55 দিন সময় আছে, এই দিনে সে প্র্যাকটিস করুক, কোনো প্রবলেম থাকলে লাইভ ক্লাসে বলুক বা স্যারদের সাথে ডিসকাস করুক। তো এইভাবে যদি তোমরা 8 থেকে 9 ঘন্টা, হ্যাঁ 15 দিনে স্যার আমি 85টা ক্লাস কেমনে শেষ করব, প্লেব্যাক স্পিডটা তুমি যদি 2.0-তে দাও বা স্পিড বাড়িয়ে দিয়ে, অনেক ভাই অনলাইনে অনেকে বলে যে অনলাইনে কি পড়াশোনা, অনলাইনে পরে কোনো অফলাইনে না প্রস্তুতি না নিয়ে শুধু অনলাইনে পড়ে চান্স পাইছে। আমাদের গতবারে সি ইউনিটে অসংখ্য স্টুডেন্ট অফলাইন কোনো কোচিংয়ে ভর্তি ছিল না, শুধু অনলাইনে পড়ে অনেক সেকেন্ড টাইমার, অনেক ফার্স্ট টাইমার চান্স পাইছে। তো এখানে যদি আমরা বেসিক থেকে একদম প্রো লেভেল পর্যন্ত তোমাদেরকে রেকর্ড ক্লাসে দিয়ে দিই, পাশাপাশি লাইভ ক্লাসও রাখি, লাস্ট দিকে আবার 15 দিন ম্যারাথনে পড়াই, যত কঠিন প্রবলেম হোক না কেন তুমি অবশ্যই পরীক্ষার হলে ফেস করতে পারবা। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, সেকেন্ড টাইমার গতবারে 5 নাম্বার কাটছে, ওইখান থেকে র্যাঙ্ক করে স্টুডেন্টরা 100-র মধ্যে র্যাঙ্ক করছে, ফাইন্যান্সে চান্স পাইছে, এরকম অসংখ্য শিক্ষার্থী আছে। এবার তারও 2 নাম্বার কামাই ফেলছে, 3 নাম্বার। তুমি 3টা মনে হয় কাটবে না এরকম চিন্তা করো। তুমি 97-এর মানে তোমার মার্কসই হবে 97-এর উপর পরীক্ষা, 3 নাম্বার নাই মনে করো আগে থেকে। তো তুমি যেহেতু সেকেন্ড টাইমার, তুমি যে কিছু নেগেটিভ মার্কস না আসে মতো যে স্কিপ করতে হয়, এই বিষয়টা তো তুমি জানো ভাই, তোমাকে অবশ্যই 3 নাম্বার তো বেশি কাটতেছে না। প্রস্তুতি নিলে এখন থেকে সম্ভব। হ্যাঁ, টাকার জন্য বলবো যে অ্যাডমিশনে আমি অফলাইনেও পড়াই, তো অনেকেই শিক্ষার্থী বলছে স্যার টাকা কমিয়ে রাখেন। অ্যাডমিশন টেস্টের বেসগুলোতে টাকা কমিয়ে রাখা যায় না, কারণ এটা হচ্ছে চ্যালেঞ্জিং একটা ব্যাচ। কীরকম, তোমার একটা স্বপ্ন পূরণের জন্য আমাদের দায়বদ্ধতা। তো এখানে তোমাকে টাকা কম নেওয়া মানে আমি তো প্রফিট করব, তো আমি সার্ভিস কমাই দিব, পরীক্ষা কম নিব, তো প্ল্যাটফর্ম বা যে কোনো প্রতিষ্ঠান অবশ্যই প্রফিট করবে। আমরা এখন যে টাকাটা নিচ্ছি, এখানে শুধু বইয়ের কস্ট আছে 360 টাকা, যদি বই হয় 50 টাকা আমাদের কুরিয়ার খরচ, এটা আমাদের খরচে পাঠায় আর 1100 টাকা। তো আমি এখানে টিচার্স পেমেন্ট, আমাদের স্টুডিও মেনটেন্যান্স, এটা মিলিয়ে আশা করছি এটা এত বেশি কস্ট না চিন্তা করলে। আর কোনো প্রশ্ন আছে না স্যার? হ্যাঁ, আর কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, প্রেশার, এইখানে প্রশ্ন না করলে একটা বিষয় বলি, এই সময়টাতে পড়া হয় না, তো এই সময়টাতে তোমাদেরকে প্রেশার মিনিমাইজ করতে হবে। প্রেশার মিনিমাইজ কীরকম, তোমার সেলফে বুক সেলফ যদি থাকে বা অনেকে আছে টেবিল সহ সেলফ, অসংখ্য বই, এক সাবজেক্টের জন্য অসংখ্য বই কিনে বসে আছো, কিন্তু একটাও শেষ করতে পারো নাই। তোমাকে এখন ডিসিশন নিতে হবে যে 1 সাবজেক্ট 1 মেন্টর, 1 সাবজেক্ট 1 বই। কীরকম, অনলাইনে তুমি 10টা স্যারের ইংরেজি ক্লাস করো, যার ক্লাস পাও না কেন ফ্রিতে তাকে লাপিয়ে পড়ে তুমি ওই ফ্রি ক্লাসগুলো করো।
এরকম করা যাবে না। যে কোনো একজন মেন্টরের ফ্রি ক্লাস করো, যে কোনো এক সাবজেক্টের জন্য। ধরো অ্যানালাইটিক্যাল স্কিল, ম্যাথ, ইংলিশ আমাদের ভালো লাগে, আমাদেরগুলো করো। তারপর বাংলার জন্য অন্য প্ল্যাটফর্ম ভালো লাগে, অন্য প্ল্যাটফর্মের করো। 10 জন টিচারের ক্লাস করা যাবে না। যে কোনো একজন মেন্টরের ফিক্সড, ওনার সবগুলো 2 বার। তারপর যে কোনো একটা বই যেটা তোমার কাছে সবচেয়ে বিশ্বস্ত মনে হয়েছে, সবচেয়ে গোছানো মনে হয়েছে, ওই বইটা নিয়ে ওই সাবজেক্টের জন্য ওই বইটা 2 বার, তখন তোমার চান্স হবে। আজকে থেকে বই টেবিল থেকে নামিয়ে নির্দিষ্ট কিছু বই তুমি টেবিলে, বইটা দেখলেই মনে হবে যে তোমার কি এতগুলো বই, আল্লাহ এগুলো কখন শেষ করবো। বইয়ের চাপ কমানো, এটাই হচ্ছে তোমার প্রেশার মিনিমাইজ করার কি মূল পন্থা। এখানে আর কোনো নাই, আর কোনো টেকনিক নাই যে তুমি কীভাবে প্রেশারটা মিনিমাইজ করবে। তোমার বইয়ের সংখ্যা কমায় ফেলতে হবে। এক সাবজেক্টের জন্য একটা বই তুমি অনুসরণ করো, আর প্রশ্ন ব্যাংকটা 2 বারের অধিক তুমি রিভাইজ করে তারপর এক্সাম হলে যাবা। আর একটি প্রশ্ন ছিল যে সিইউডি এর জন্য কিভাবে প্রিপারেশনটা নেবে। হ্যাঁ, 90 ডেজ ব্যাচের স্টুডেন্ট সিইউডি এর জন্য কীভাবে প্রিপারেশনটা নেবে। এই যে বললাম, তুমি আর জিকে দাগাবা না, তুমি দাগাবে ইকোনমিক্স। যদি সিটা মূল ফোকাস হয়, ইকোনমিক্স তুমি এখানে 5-6 দিন পড়লে হবে। প্রশ্ন ব্যাংকটা পড়বা, সিইউর বি ডি দুইটাই পড়বা। অনেকে ডি ইউনিটে দিলে শুধু ডি ইউনিটেরটা পড়ে, এটা ভুল। ডি ইউনিটের অনেক প্রশ্ন বি ইউনিটে, বি ইউনিটের অনেক প্রশ্ন ডি ইউনিটে কমন আসে। আর আরেকটু যদি আত্মবিশ্বাস বাড়াতে চাও, ডিউর বি ইউনিটের প্রশ্ন ব্যাংকটা একবার পড়ে ফেলবা রিটেন ছাড়া, যেহেতু সিইউতে রিটেন নাই। তো তোমার এখানে ইংলিশ আর অ্যানালাইটিক্যাল স্কিল সি ইউনিটেরগুলো দিয়ে হয়ে যাবে। অতিরিক্ত পড়তে হচ্ছে বাংলা আর অর্থনীতি। ইংলিশটা হুবহু সি ইউনিটের মতোই। তুমি যদি জিকে পড়ো, তুমি যদি মনে করো যে না স্যার আমি তো রাজশাহীতেও বিভাগ পরিবর্তনে দিব, ডিইউ তো আমি বিভাগ পরিবর্তনে দিব, তখন তুমি আর অর্থনীতি পড়বা না, কারণ সাবজেক্ট বেশি হয়ে যাচ্ছে। তখন তোমার জিকেটাকে কমন করে, যেহেতু ডিইউর বি ইউনিটেও জিকে, আর ইউর এ ইউনিটেও বিভাগ পরিবর্তনও জিকে, সিইউর ডি ইউনিটেও তুমি আর অর্থনীতি না দাগাই কি দাগাবা, জিকেটা দাগাবা। অর্থনীতি কারা দাগাবে জানো? যারা অন্য কোনো বিভাগ পরিবর্তন এক্সাম দিচ্ছে না, শুধু সিইউর সিতে দিচ্ছে, ডিইউর সিতে দিচ্ছে, পাশাপাশি ডিতেও দিচ্ছে, সিইউর ডিতে, তারা জিকের পরিবর্তে অর্থনীতি দাগাবে। অর্থনীতি খুবই কমন আসে, তুমি প্রশ্ন ব্যাংক পড়লেই বুঝতে পারবা। তা আমরা যারা সি ইউনিটে ভর্তি আসো, তোমাদের জন্য অলরেডি আমরা একটা ইকোনমিক্স বই আমরা রেডি করতেছি, এটা প্রুফ কাটা শেষ। এই পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দেবো 1 সপ্তাহের মধ্যে। তোমরা এটা প্রিন্ট করে টেবিলে রেখে দিবা। ডি ইউনিটে যারা এক্সাম দিতে চাও, ইনশাল্লাহ আমরা এটা 1 সপ্তাহের মধ্যে আমরা তোমাদেরকে দিয়ে দিব। এই পিডিএফটা, যেহেতু এটা কমিটেড বুক না, এটা আমরা প্রিন্টেড দিব না, এটা তুমি প্রিন্ট করে নিবা। সি ইউনিটের জন্য আমাদের বইটা পড়লা হবে কিনা আমাদের? সি ইউনিটের জন্য আমাদের এই যে বই বললাম না, তুমি ধরো আমাদের বইটাও নিচ্ছ, পাশাপাশি অন্য যে কোনো একটা বই নিচ্ছ অন্য একটা প্রতিষ্ঠানের, ওই বইটাও পড়ো। বেশি যদি আত্মবিশ্বাস দরকার হয়, ওই বইটাও 1 থেকে 2 বার, বা ওইটা 2 বার, বা ওইটা 1 বার, আমাদের এটা 1 বার। তখন তুমি সিলেবাস গোছাতে পারবা। তো তুমি তো এক্সামের আগের দিন বা 1 সপ্তাহ আগে থেকে আর ওই বইগুলো পড়বে না। তুমি যে নোট করছো এবং আমাদের ক্লাসগুলো আবার একবার করে রিভাইজ করে যাবা, যে তুমি তো একদিনে প্রশ্ন ব্যাংকটা আবার শেষ করা সম্ভব না, ঠিক আছে? পাশাপাশি আমরা তোমাদের ওইখানে বিইউপির ম্যাথ ক্লাসটাও দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট চেক করিও। আরও কিছু স্পেশাল ম্যাথ ক্লাস দিচ্ছি, যেগুলো প্রশ্ন যদি কঠিন হয় যাতে তোমরা কি তোমাদের আয়ত্ত থাকে, সেজন্য ওই ক্লাসগুলো করে যাবো। জাহাঙ্গীরনগরের ওয়েবসাইট ইউটিউবে 5টা সেশন আমরা অলরেডি দিয়ে দিছি। জাহাঙ্গীরনগরের মতো তো আর কঠিন হবে না। বাংলাদেশে জেনারেল লাইনে সায়েন্স ছাড়া ম্যাথ আসে জাহাঙ্গীরনগরে এবং বিইউপির চেয়ে আর কেউ এত কঠিন প্রশ্ন করতে পারবে না। সিইউ মিনিমাম একটা রেঞ্জের মধ্যে রাখবে প্রশ্ন। জাহাঙ্গীরনগরের প্রশ্ন ব্যাংকের সলভগুলো চাইলে দেখে নিতে পারবে ইউটিউব থেকে। জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো ইউটিউব থেকে দেখে নিবা। আর যারা সিইউ সি ইউনিটে পরীক্ষা দিচ্ছ, তাদেরকে বলবো যে সিইউ ডিতেও দিবা, জগন্নাথও দিবা, তারপর তোমরা ওই সাস্টেও দিবা। যেহেতু ম্যাথ আছে, তোমাদের একটা ওইদিকে আত্মবিশ্বাস। আর জাহাঙ্গীরনগর জগন্নাথের জন্য আলাদা ম্যাথ পড়ার দরকার নেই, সিইউ সি ইউনিটে যেগুলো এগুলাই পড়লে হবে। এই বিষয়টা খেয়াল রাখবা, আইকিউ আর অ্যানালাইটিক্যাল স্কিল এক না, অনেক পার্থক্য আছে। সিইউ সি ইউনিটের গত সেশনের প্রশ্নটা দেখলে বুঝতে পারবা অ্যানালাইটিক্যাল স্কিলটা ডি ইউনিটের মতো না। অনেকগুলো টপিক ডি ইউনিটে নেই। ডি ইউনিটের তো ভাই 20 মার্কসের যে আইকিউ আসে, এখানে প্রায় 8টা হচ্ছে অ্যানালজি, এখানে 2-1টা ম্যাথও আসে, সুদ কষা, পিতা পুত্রের বয়স নির্ণয় এখান থেকে আসতে পারে, ধারা থেকে ম্যাথ আসে, 3টা ম্যাথও আসে। তো সিইউ ডি ইউনিটের যে আইকিউটা, এটা হচ্ছে ম্যাথ, তারপর মেন্টাল এবিলিটি এবং ওই ইংলিশের সংমিশ্রণ, ভোকাবুলারি পার্টের সংমিশ্রণ। এটা
আরেকটা প্রশ্ন, ইকোনমিক্সের জন্য হচ্ছে কোন বইটা পড়বে? ইকোনমিক্সের জন্য বললাম না আমরা বই যেটা ডিইউতেও ইকোনমিক্স আছে, ধরো ডিইউতে যারা আর্টস থেকে বিবিএতে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু ইকোনমিক্স দেখাতে হয় 25 মার্কসের। তাদের জন্য তাদের প্রশ্নগুলো এবং সিইউর ডি ইউনিটের প্রশ্নগুলো নিয়ে বেসিক সহ আমরা একটা বই রেডি করতেছি, প্রুফ কাটা শেষ। এটা 3-4 দিনের মধ্যে আমাদের সিইউর যারা সি ইউনিটে ভর্তি হয়েছে তাদেরকে আমরা ফ্রিতে দিব। আর এটা প্রিন্ট দেখি, এটা প্রিন্ট স্টুডেন্টের চাহিদার উপর নির্ভর করে আমরা দেখি প্রিন্ট করা যায় কিনা, মোটামুটি মিনিমাম একটা রেঞ্জের মধ্যে রাখবো ইনশাল্লাহ। প্রিন্ট করলে তখন বাইরের যারা শিক্ষার্থী তারা চাইলে আমাদের এই বইটা নিতে পারো যদি ভালো লাগে আর কি। মোটামুটি এটা চেষ্টা করে আমরা বিগত সেশনে এটা পিডিএফ দিয়েছিলাম, এই সেশনে প্রিন্টে যাচ্ছি। আর আশা করছি তোমাদের সকল প্রশ্নের উত্তর চলে আসছে। এই সময়টাতে একটু পড়া কম হয় তোমাদের, এটা সবার, পরীক্ষার টেনশন সবার থাকে। তো তোমাকে প্রেশার কমানোর জন্য বই মেন্টর কমাতে হবে, যাকে ভালো লাগে তার ক্লাস করতে থাকলে হবে না। আর অনলাইনে ফ্রিতে কখনও কেউ 100% একটা কোর্স করাই দেয় না, এটা আমরাও দিব না। আমরা যেটা দিছি এটা 45% হবে। আমাদের যে ফ্রি ক্লাসগুলো আছে প্রায় 50টার মধ্যে ফ্রি ক্লাস, 45% কেউ ফ্রিতে দিবে না। কারণ সবার একটা প্রতিষ্ঠানের একটা ইয়া থাকে, মানে টেকনিক থাকে, ওই অনুযায়ী ওরা আগাবে। তো বলবো যে যাকে ভালো লাগে তাকে তার ক্লাস না করো, অনলাইনে যে কোনো একজন ফিক্স মেন্টরের অধীনে ক্লাস করো, দেখবা যে তোমার প্রস্তুতি অনেক বেশি শানিত হচ্ছে। আশা করছি তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছো। কালকে 9টায় আমাদের এই নতুন ব্যাচটার ক্লাস শুরু হবে। এর ভিতরেই তোমরা কি কোর্সটা যদি এনরোল করতে চাও, আমাদের ডেসক্রিপশনে আমি ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওর, তোমরা হোয়াটসঅ্যাপে নক করে কোর্সটাতে এনরোল করতে পারো। একদিনের ব্যবধানে আমরা আমাদের খরচে বইটা কুরিয়ার করে তোমাদের ঠিকানায় পাঠিয়ে দেব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তৌহিদের কোনো বক্তব্য আছে কিনা? কথা হচ্ছে যে আমাকে যে প্রশ্নটি দিয়েছিল অনেকে, সেটি হচ্ছে বেসিক্যালি এটি আমি বলার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যেটি প্রবলেম সলভিং স্কিল রয়েছে, প্রবলেম সলভিং স্কিল থেকে ভাইয়া আপনি যে চকটা দেখিয়েছেন, যে প্রশ্নগুলো দেখিয়েছেন, বিগত সেশনে শুধুমাত্র এরিথমেটিক পার্টের উপর প্রশ্নগুলো করা হয়েছিল। কিন্তু এই বছরও সিলেবাসের মধ্যে প্রবলেম সলভিং স্কিলের মধ্যে 3টা টপিক রয়েছে, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, কোয়ান্টিটেটিভ প্রবলেমস এবং হচ্ছে অ্যারিথমেটিক পার্ট, অর্থাৎ 3টা টপিক রয়েছে। যদিও গত সেশনে একটি টপিক থেকে প্রশ্নগুলো করা হয়েছিল, অর্থাৎ 15টি প্রশ্ন পাটিগণিতের উপর ছিল। এই বছর কি কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমসের উপর কোনো প্রশ্ন হবে কি না? যেহেতু এই 3টি টপিক সিলেবাসের অন্তর্ভুক্ত, এই জন্য কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমসের উপর প্রশ্ন হওয়ার পসিবিলিটি রয়েছে। যারা আমাদের ব্যাচে রয়েছে এবং যেই ব্যাচগুলো আমাদের শেষ হয়েছে, তোমরা জানো আমাদের ওয়েবসাইটে কিন্তু কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমসের উপর ক্লাস রয়েছে। যারা ওয়েবসাইটে দেখোনি তারা হচ্ছে ক্লাসগুলো দেখে নিবা। অবশ্যই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস পরে যাইতে হবে। অনেকেই জানো নাই যে হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রবলেমসগুলো কি, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা কি, এগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। যদি আমি কয়েকটা প্রি ক্লাস দিয়েছিলাম কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা চেনার জন্য, কোয়ান্টিটেটিভ প্রবলেমসগুলো চেনার জন্য। সো কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস তুমি অবশ্যই পড়ে যাবা। যারা জানো না তারা আমাদের ইউটিউব চ্যানেল, ইউনিক স্কুলের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেখানে দেখে নিতে পারবা। আর যারা আমাদের পেইড বেসের স্টুডেন্ট যারা দেখতেছো, তোমরা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবা। ওয়েবসাইটের মধ্যে তুমি সিরিয়ালি পেয়ে যাবে এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমসের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে এটা তো বিগত সেশনেই শুধু পরীক্ষাটা হয়েছে সিএসসি ইউনিটে, প্রশ্ন ব্যাংকের কথা বলা অনেকে। এখানে প্রশ্ন ব্যাংক হচ্ছে একটা প্রশ্ন, এটা যেটা আমাদের বইতে দেওয়া আছে ব্যাখ্যা সহ। তো তোমরা অধিকতর আরও আত্মবিশ্বাস বাড়ার জন্য কী করতে পারো, এই সেশনে অলরেডি বিউপিতে এক্সাম হয়ে গেছে না, ওইখানেও ম্যাথ আসে না, ওই প্রশ্নটা দেখতে পারো। তো এইবারে তো জাহাঙ্গীরনগরে কি ম্যাথ বাদ দিয়ে দিছে, তাহলে বিগত সেশনের জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এই সেশনের বিউপি এবং বিগত সেশনের বিউপির প্রশ্ন, এগুলো দেখতে পারো। তো রিসেন্টলি 45-46তম বিসিএসের প্রিলির যে ম্যাথের প্রশ্নগুলো, এগুলো দেখতে পারো। তাহলে এখান থেকে তুমি একটা মোটামুটি একটা আইডিয়া পাবা সাধারণ গণিত সম্পর্কে। প্রশ্ন ব্যাংক লাগবে না, এই প্রশ্ন ব্যাংক একটাই আছে, আমাদের বইটা নিলে এনাফ। তো বইটা অনেকেই কোর্সে ভর্তি না হয়ে চাইলে বইটা নিতে পারো। আমি বলি আসলে বইটা নিলে তোমার 400 টাকা মতো খরচ, কুরিয়ার খরচ সহ, আর 1100 টাকা সহ দিয়ে আমাদের কোর্সটা সহ করলে এটা সিউনে পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে। দেখবা যে বইতে অনেক বিষয়ে তুমি আটকায় যাবা। এরকম আমাদের বই নিচে আমি সবাইকে
দেখতেছিলাম আর কি কারা কারা বই নিচ্ছে, কয়জন নিচ্ছে, তাদেরকে আমি একটা গ্রুপে অ্যাড করে রাখছি। অসংখ্য শিক্ষার্থী ওখান থেকে আবার প্রশ্ন করে, মানে ওইখানে বই থেকে সলভ করতে পারতেছে না আর কি, অনেক প্রবলেম। শুধু ব্যাখ্যা থাকলে হয় না, অনেক সময় টিচার মেন্টরের দরকার হয়। তো আরও কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ।